15ই আগস্টে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে যে আমাকে এভাবে ঘুরে আসতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো তোমাদের গল্পটা শুরু থেকে বলি। তো আমি জংশনে এসে একটা বাসে নিয়ে নিলাম, আর এরকম ভিড় দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম জলপাইগুড়ি। সেখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, আর এই টোটোই পৌঁছে দিবে আমাদের সেই তিস্তা উদ্যানে। তো ফাইনালি আমি তিস্তা উদ্যানেও পৌঁছে গেছি, আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে বললো আমি আর আসবো না, তুমি বাড়ি চলে যাও। তো এখানে কিছুক্ষণ বসার পর সময় কাটানোর পর আমি বের হয়ে গেলাম। তো সেখান থেকে টোটো নিয়ে বের হয়ে গেলাম, আর এটা আমাকে পৌঁছায় দিল জলপাইগুড়ি বাস স্ট্যান্ড। তো আসার সঙ্গে সঙ্গে আমিও একটা বাস পেয়ে গেলাম, আর যাওয়ার সময় এরকম ভিড় দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি। তো ফাইনালি আমি জংশনও পৌঁছে গেছি, আর এখান থেকে একটা টোটো নিয়ে চলে যাবো চাম্পাশড়ি। তো চাম্পাশড়ি থেকে টোটো নেওয়ার পর আমি বাড়ি যাই। তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই। 15ই আগস্টে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে যে আমাকে এভাবে ঘুরে আসতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো তোমাদের গল্পটা শুরু থেকে বলি। তো আমি জংশনে এসে একটা বাসে নিয়ে নিলাম, আর এরকম ভিড় দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম জলপাইগুড়ি। সেখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, আর এই টোটোই পৌঁছে দিবে আমাদের সেই তিস্তা উদ্যানে। তো ফাইনালি আমি তিস্তা উদ্যানেও পৌঁছে গেছি, আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে বললো আমি আর আসবো না, তুমি বাড়ি চলে যাও। তো এখানে কিছুক্ষণ বসার পর সময় কাটানোর পর আমি বের হয়ে গেলাম। তো সেখান থেকে টোটো নিয়ে বের হয়ে গেলাম, আর এটা আমাকে পৌঁছায় দিল জলপাইগুড়ি বাস স্ট্যান্ড। তো আসার সঙ্গে সঙ্গে আমিও একটা বাস পেয়ে গেলাম, আর যাওয়ার সময় এরকম ভিড় দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি। তো ফাইনালি আমি জংশনও পৌঁছে গেছি, আর এখান থেকে একটা টোটো নিয়ে চলে যাবো চাম্পাশড়ি। তো চাম্পাশড়ি থেকে টোটো নেওয়ার পর আমি বাড়ি যাই। তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই।